গালিব, ইসির সঙ্গে দলগুলোর বৈঠকের বিষয়ে সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। মারিয়া, সকাল থেকে মূলত প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিনের নেতৃত্বে আসলে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আসলে বৈঠকে বসবে। সকাল 10টা থেকে একটি শিডিউল আছে, যেখানে আসলে জামাত, এনসিপি, লেবার পার্টি সহ বেশ কয়েকটি 6টি দল মূলত অংশগ্রহণ করবে। এছাড়া বিকেল 2টায় মূলত হচ্ছে যে জাতীয়তাবাদী দল বিএনপি, গণ অধিকার পরিষদ এবং বিজেপি সহ আরও 6টি দল মূলত এই সংলাপে অংশগ্রহণ করবেন। আপনি যেমনটি জানেন যে গত 13 তারিখ থেকে আসলে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে মূলত সংলাপে বসছেন। তারা আসলে মূলত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে আচরণবিধি কেমন হবে এবং কালো টাকা ছড়াছড়ি সহ বিভিন্ন বিষয় আসলে মূলত এই সংলাপে উঠে আসবে। আমরা কিছুক্ষণ আগে একটি দলের সাথে আসলে যেটা জানতে পেরেছি, তারা একটি বিষয় মূলত তারা আসলে অভিযোগ জানিয়েছে, সেটি হচ্ছে যে আগামী নির্বাচনে মূলত যে প্রতীক নিয়ে যে বিষয়টা আসলে প্রতীক নিয়ে যে বাধ্যবাধকতা আছে, সেই বাধ্যবাধকতা নিয়ে তারা বলছেন যে এটি অপেক্ষাকৃত ছোট দলকে আসলে হারিয়ে দেওয়ার একটা সংশয় তারা করছেন। সেই আশঙ্কা থেকে তারা মূলত আজকে নির্বাচন কমিশনে তারা কথা বলবেন। জামাত নিয়ে আমরা যতটুকু বুঝতে পারছি, তারা গণভোট আয়োজন নিয়ে তারা মোটামুটি জানাবেন। তো এছাড়া বিকেলবেলা জাতীয়তাবাদী দল বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক অংশীজন আসলে কথা বলবে। তখন আমরা জানতে পারবো যে মূলত কি হচ্ছে। এখন পর্যন্ত লেবার পার্টি, জামাত ইসলামী সহ বেশ কয়েকটি দল আসলেও এনসিপি এখনও এসে পৌঁছায়নি, যতটুকু আমরা তথ্য পেয়েছি। কিছুক্ষণের মধ্যে এনসিপি আসার কথা রয়েছে। তো এই ছিল মারিয়া নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান নির্বাচন কমিশনের সংলাপের সর্বশেষ পরিস্থিতি। আমরা আরও সংলাপ গড়ালে আমরা আরও আপডেট জানাতে পারবো ইনশাআল্লাহ। জি গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব।